নমস্কার, লাইসোজোম ল্যাবের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে এক্সট্রা ইনফো সিরিজের প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও এর গঠনের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোষের সঞ্চিত এবং বর্জ্য পদার্থ পর্যন্ত আলোচনা করব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রথমে আবিষ্কার। যকৃৎ কোষ থেকে বিজ্ঞানী ফুলম্যান এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন। এটা কোথায় অনুপস্থিত? আদি কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঝিল্লিযুক্ত অঙ্গাণু। আবার স্তন্যপায়ী লোহিত কণিকায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, কারণ পরিণত অবস্থায় আরবিসি থেকে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া সবকিছু হারিয়ে যায়। এই কারণে আরবিসি অবাধ শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। তারপর স্পার্মাটোজয় থাকে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো টিউবিউল। টিউবিউল কিন্তু রাইবোজোম মুক্ত। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে কিছু তথ্য আমাদেরকে মনে রাখতে হবে। এক্ষেত্রে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে রাইবোজোম থাকে সেখানে 50% হচ্ছে প্রোটিন আর 50% আরএনএ। আবার এখানে যে আরএনএ এর পাশাপাশি গ্লাইকোক্সিজমও থাকতে পারে, শুধু রাইবোজোম না, গ্লাইকোক্সিজমও থাকবে। অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় মাইক্রোসোম। এনজাইম উৎপাদনকারী কোষে এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হাইড্রোক্সাইলেটিং প্রক্রিয়ায় বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। মনে হতে পারে হাইড্রোক্সাইলেটিং মানে কি? সহজভাবে বলতে গেলে হাইড্রোক্সাইলেটিং মানে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত করা। অর্থাৎ আমরা যদি একটা সহজ উদাহরণ দিয়ে দেখতে চাই, অ্যালকেনের গঠন হচ্ছে কি আর এইচ। এখন এই এইচ কে যদি ওএইচ গ্রুপ দিয়ে রিপ্লেস করা হয় তাহলে সেটা হয়ে যাবে কি আর ওএইচ। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হাইড্রোক্সাইলেটিং প্রক্রিয়া। আমরা যেই প্যারাসিটামল খাই এবং এই অতিরিক্ত অংশ যেটা শরীরের কোনো কাজে লাগে না, সেটা কিন্তু এই হাইড্রোক্সাইলেটিং প্রক্রিয়া নিষ্ক্রিয় হয়। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজমে ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করার মাধ্যমে পেশির সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। এরপর মাইটোকন্ড্রিয়া আরেক নাম হচ্ছে প্লাজমোজোম। মাইক্রোস্টেরিস নাম মাইক্রোস্টেরিয়াস নামক শৈবালের কোষে মাত্র একটা মাইটোকন্ড্রিয়া থাকে, কিন্তু প্রত্যেকটা কোষে গড়ে 200 থেকে 300টা মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। পরিণত লোহিত কণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না, সেটা আগেই বলেছি। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে দ্বিস্তরী পর্দা থাকে তাতে ইন্টিগ্রাল প্রোটিন নির্মিত পোরিন দিয়ে বিভিন্ন আয়ন এবং ক্ষুদ্র অণু চলাচল করে। পোরিন হচ্ছে একটা প্রোটিন, যে প্রোটিন পোর অর্থাৎ ছিদ্রের মাধ্যমে বিভিন্ন বস্তু কণার যাতায়াত নিয়ন্ত্রণ করে। অক্সিজমকে বলা হয় F1 কণিকা। মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রকোষ্ঠতে কোএনজাইমে সমৃদ্ধ তরল পদার্থ থাকে। এরপর মাইটোকন্ড্রিয়ার কাজ: প্রোটিন, স্টেরয়েড ও লৌহ সংশ্লেষ, ফ্যাটি অ্যাসিড চক্র সম্পন্ন হয়। তারপর অক্সিডেটিভ ফসফোরাইলেশন অর্থাৎ অক্সিজেনের সহায়তায় এডিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়া মাইটোকন্ড্রিয়াতে হয়ে থাকে। কোষে কোলেস্টেরল ও নিউরোট্রান্সমিটার বিপাক এবং অ্যামোনিয়া নির্বিষ্করণে অংশগ্রহণ করে। এখানে প্রোটিন সংশ্লেষণ ঘটে এবং এগুলো বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে, কারণ এখানে 70s রাইবোজোম থাকে। এই কারণে এটাকে অর্ধস্বয়ংক্রিয় অঙ্গাণু বলা হয়। অটিজম, হার্ট ফেইলিওর, কার্ডিয়াক ডিসফাংশনে মাইটোকন্ড্রিয়ার সংশ্লিষ্টতা রয়েছে। প্লাস্টিড। উচ্চশ্রেণীর উদ্ভিদ কোষে থাকে 25 থেকে 60টা প্লাস্টিড। মিনিয়াম নামক মস উদ্ভিদে থাকে 106টা। শৈবালের প্রত্যেকটা কোষে 1 থেকে 5টা। আর রেসিনাস কমিউনিস উদ্ভিদের প্রতি বর্গ মিলিমিটারে 4 লক্ষ ক্লোরোপ্লাস্ট থাকে। স্লাইম মোল্ড হচ্ছে এক ধরনের ছত্রাক যেখানে সবুজ বর্ণের ক্লোরোপ্লাস্ট যুক্ত থাইলাকয়েড থাকে। ক্রোম্যাটোফোর ছত্রাক প্রাণী কোষ ছাড়া সকল উদ্ভিদ কোষ এবং এককোষী প্রোটোজোয়াতে প্লাস্টিড থাকে। যেরকম এককোষী প্রোটোজোয়া অর্থাৎ এগুলো হচ্ছে প্রাণী কোষ, কিন্তু এগুলোতে প্লাস্টিড থাকে, যেমন ইউগ্লিনা, ক্রাইসোমিবা, এটা গত ক্লাসে পড়িয়েছিলাম। কিছু ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়ায় রঞ্জক বহনকারী লেমিনিন নামক অঙ্গাণু থাকে। সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোফিল বহনকারী ক্রোমাটোফোর নামক রঞ্জক পদার্থ রয়েছে।
প্লাস্টিডের মধ্যে অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে সর্ববৃহৎ লিউকোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কোথায় থাকে? আলু, বীজপত্র আর এন্ডোস্পার্মে। আর এলিওপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট থাকে কি বিভিন্ন ডাল জাতীয় বীজে, যেমন ভুট্টা বীজ, মসুর আর মটর। প্লাস্টিডের আবরণী দ্বিস্তরীয় লিপোপ্রোটিন নির্মিত। স্পাইরোগাইরার প্লাস্টিড হচ্ছে সর্পিলাকার, কিন্তু এটা যখন লম্বা করা হবে তখন সেটা কোষের চেয়েও বেশি লম্বা হবে। সর্বপ্রথম স্ট্রোকিং স্পাইরোগাইরা উদ্ভিদে ক্লোরোপ্লাস্টে ডিএনএ থাকার প্রমাণ পান। একটা গ্রানামে 10 থেকে 50টা থাইলাকয়েড থাকে। সালোক সংশ্লেষণের একক হচ্ছে কোয়ান্টোজোম, যেখানে ফসফোরাইলেশন হয়। অ্যাস্ট্রোমা লেমিনির আরেক নাম হচ্ছে ইন্টারগ্রানাল ফ্রেটস। লিউকোপ্লাস্ট কোথায় থাকে? যেখানে সূর্যালো পৌঁছায় না, যেমন উদ্ভিদের ভ্রূণীয় কোষ, গ্যামেট, ভাজক টিস্যু, বীজকোষ, ভূনিম্নস্থ কাণ্ড, মূল। ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে? বিভিন্ন রঙিন শাকসবজি, মুসান্ডার বৃতি, বিট, শালগম, লিচুর কচি পাতা। প্লাস্টিডের কাজ NADPH2 এবং CO2 সংবন্ধন করা। ক্লোরোপ্লাস্ট খনিজ পদার্থের মধ্যে ক্লোরোপ্লাস্টে ম্যাগনেসিয়াম বেশি থাকে, ভিটামিন থাকে কে এবং ই। এক একটা গ্রানামে 5 থেকে 25টা গ্রানাম শক্তি থাকে, শৈবালে প্রকৃত গ্রানাম থাকে না। ক্লোরোপ্লাস্টে 70S রাইবোজোম থাকায় এটা প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে, এছাড়া ফ্যাটি অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করতে সক্ষম। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদে অনেক ক্রমতায় সাহায্য করে। আর ক্লোরোপ্লাস্টের মধ্যে লিপিড প্লাস্টোগ্লোবিউল নামে সঞ্চিত থাকে। সেন্ট্রিওল কোথায় থাকে? অধিকাংশ প্রাণীকোষ এবং তুলনামূলক নিম্ন শ্রেণীর উদ্ভিদ, যেমন ছত্রাক, মস, ফার্ন, নগ্নবীজি। সেন্ট্রিওলের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সিলিয়া বা ফ্লাজেলা তৈরি করা। সিলিয়া বা ফ্লাজেলা যুক্ত শৈবালে, যে ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স, এসব ক্ষেত্রে সেন্ট্রিওল পাওয়া যায়। সেন্ট্রিওল কোথায় থাকে না? আদি কোষ, ডায়াটম, ইস্ট, আবৃতবীজী উদ্ভিদ, স্তন্যপায়ীর আরো বেশি। অর্থাৎ উন্নত শ্রেণীর উদ্ভিদে সেন্ট্রিওল পাওয়া যায় না। ইস্ট কিন্তু ছত্রাক হলেও সেন্ট্রিওল থাকে না। ত্রৈমালিকা বা ট্রিপলেটস, বিজ্ঞানী থ্রেড গোল্ড এই তিনটা অনুনালিকাকে এবিসি নামে চিহ্নিত করেন। অনুনালিকাগুলো টিউবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। এগুলোর কাজ প্রান্তীয় গমনের সহায়তা করা, অর্থাৎ কোষ বিভাজনের সময় অপত্য ক্রোমোজোমকে কোষের প্রান্তের দিকে সরে যেতে সহায়তা করে। পারক্সিজম পারক্সিজমের মধ্যে ডিঅ্যামিনো অ্যাসিড অক্সিডাস এবং ইউরিক অ্যাসিড অক্সিডাস নামক এনজাইম থাকে। এর কাজ আলোক শোষণ, অর্থাৎ ফটো এসপিরেশন। এটা স্নেহদ্রব্যকে জলঙ্গারে পরিবর্তিত করে। দুই ধরনের প্রোটিন তৈরি করতে পারে, স্লাইসন এবং সেরিন। যকৃৎ আর কিডনির বিষাক্ত পদার্থ যেমন 25% ইথানলকে ক্যাটালাস এনজাইম দ্বারা ধ্বংস করতে পারে। সবুজ উদ্ভিদে পারক্সিজম সালোক সংশ্লেষণে সহায়তা করে, কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল। মাইক্রোটিউবিউলস বা অনুনালিকা কোথায় দেখা যায়? সকল প্রকৃতকোষী জীব, সিলিয়া, ফ্লাজেলা, সেন্ট্রিওল, বেজাল বডি, স্পিন্ডল ফাইবার, শুক্রাণু, নিউরনের প্রবর্ধক বা স্নায়ুসূত্র, এরপর মাকুযন্ত্র। এর কাজ সাইটোপ্লাজমকে দৃঢ়তা দেয়া, সাইটোপ্লাজমের আবর্তন গতি নিয়ন্ত্রণে সহায়তা করা, কোষীয় অঙ্গাণুগুলোর অবস্থা ও বিস্তার নিয়ন্ত্রণে সহায়তা করা, ক্ষরণে এবং প্রাণীকোষের সেন্ট্রিওল গঠনে সহায়তা করা। মাইক্রোফিলামেন্ট বা অ্যাক্টিন ফিলামেন্ট বা অনুতন্তু। প্রকৃত কোষ, কোষের নিচের মাইক্রোঝিল্লি, ক্ষরণ কোষ এবং পেশি কোষ অর্থাৎ মায়োফিলামেন্ট হিসেবে থাকে। এর কাজ মেমব্রেন প্রোটিন এবং সাইটোপ্লাজম প্রোটিনের মধ্যে সংযোগ ঘটানো। জি অ্যাক্টিন ফিলামেন্টও বলা হয় একে। এটা এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এন্ডোসাইটোসিসে কে অংশগ্রহণ করে? মাইক্রোফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের আরেক নাম মাধ্যমিক নালিকা। নিউক্লিয়াস। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস বা এরিওলা নামকরণ করেন। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক সর্বপ্রথম স্যামন মাছের লোহিত কণিকায় লুমেন বা নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেন। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, ভাউসেরিয়া, বট্রেরিয়াম, সেফারোপ্লিয়া, এগুলো হচ্ছে শৈবাল। আর ছত্রাকের মধ্যে পেনিসিলিয়াম, রাইজোপাস, মিউকর, সিলিওট, প্যারামেসিয়াম, ওপালিনা এবং অস্টিওক্লাস্ট অর্থাৎ অপরিণত অস্থিকোষ ও একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষ দেখা যায়। নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিওলেমা বা কেরিওথিকা। প্রত্যেকটা নিউক্লিয়ার ছিদ্র একটা বৃত্তাকার অ্যানুলাস দিয়ে পরিবৃত্ত থাকে। প্রতিটা নিউক্লিয়ার ছিদ্র একটা বৃত্তাকার অ্যানুলাস দ্বারা ঢাকা থাকে। এই নিউক্লিয়ার আবরণীর বাইরের ও ভেতরের স্তর অ্যানুলাসের সাথে যুক্ত থাকে। এই ছিদ্র এবং অ্যানুলাস মিলে কোর কমপ্লেক্স গঠন করে। দুইটা ঝিল্লির মধ্যবর্তী স্থানকে
এর নিউক্লিয়ার স্পেস বলা হয়। নিউক্লিয়ার এনভেলপ বিশুদ্ধ ক্ষারীয় প্রোটিন দ্বারা তৈরি। নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম, এটা ডিএনএ তৈরির কাঁচামাল সরবরাহ করে। এটা প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য সম্পন্ন, মূলত প্রোটিন দিয়ে তৈরি। নিউক্লিওলাস, নিউক্লিওলাসকে সাধারণত তন্তুময়, এখানে একটু ভুল আছে, দানাদার এবং ম্যাট্রিক্স এই তিন অংশে ভাগ করা যায়। এখানে অ্যামরফাস অঞ্চল অর্থাৎ বহিস্থ অ্যামরফাস অঞ্চল, দানাদার অঞ্চল বা নিউক্লিওলোনিমা, সূত্রাকার অঞ্চল এবং ক্রোমাটিল অঞ্চল, এইরকম চারটা অঞ্চল থাকে। এটা রাইবোজোম সৃষ্টি করে। শুক্রাণু, শ্বেতকণিকা এবং বিভাজনোত্তর কোষে নিউক্লিওলাস থাকে না। বিজ্ঞানী হার্টউইগ কোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের আকারের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করেন। এটাকে বলা হচ্ছে এনপি ইন্ডেক্স বা নিউক্লিওপ্লাজমিক ইন্ডেক্স। এটা কোষ বিভাজনে উদ্দীপনা সৃষ্টিতে ভূমিকা রাখে। নিউক্লিওপ্লাজম নিউক্লিওপ্লাজম ক্যারিওকাইনেসিসের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে। অনেক বিজ্ঞানীর মতে নিউক্লিওলাসের তিনটা অংশ থাকে। একটা হচ্ছে অনেক বিজ্ঞানীর মতে পূর্বে আমরা নিউক্লিওলাসের চারটা অঞ্চল দেখলেও অনেক বিজ্ঞানীর মতে তিনটা অংশ দেখা যায়। একটা হচ্ছে ফাইব্রাস বহিস্থ পাস অ্যামরফা, দানাদার নিউক্লিওলিমা মধ্যভাগে থাকে, আর কেন্দ্রে থাকে তরুণ মাতৃকা। নিউক্লিয়াসের প্রধান কাজ বিপাক বা মেটাবলিজম, বংশগতি বা হেরিডিটি, বিভেদন বা ডিফারেন্সিয়েশন, বস্তুর বিনিময় বা এক্সচেঞ্জ অফ ম্যাটেরিয়ালস, সমর্থন বা সাপোর্ট, প্রোটিন সংশ্লেষণ, তারপর ডিএনএ লিপনের নির্দেশ প্রদান এবং নিয়ন্ত্রণ। সমর্থনের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন কোষের সাইটোপ্লাজমের বিভিন্ন গাঠনিক উপাদানের সংযুক্তিতল সৃষ্টি করে কোষের আকৃতি ঠিক রাখতে সমর্থন দেয়। নিউক্লিয়াস রাইবোজোম সৃষ্টি করে এবং আরএনএ সংশ্লেষণের মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ ঘটায়। কোষ গহ্বর, কোষ গহ্বর ক্ষুদ্র অণু ধারণ করে এবং বীজ কোষে প্রয়োজনীয় প্রোটিন ধারণ করে। কেন্দ্রীয় কোষ গহ্বর চাপের মাধ্যমে উদ্ভিদের ফুল ও পাতা ধারণ করতে সহায়তা করে। প্রাণী কোষে বিশেষ ধরনের খাদ্য গহ্বর দেখা যায় যা খাদ্য হজমে সহায়তা করে। উদ্ভিদের বিভিন্ন সঞ্চিত, নিঃসৃত এবং বর্জ্য পদার্থ। প্রধান সঞ্চিত পদার্থ শর্করা, তরল বা নিরেট প্রোটিন আর চর্বি। নিঃসৃত পদার্থ ক্লোরোফিল, অ্যান্থোসায়ানিন, ক্যারোটিনয়েড অর্থাৎ রঞ্জক পদার্থগুলো। বর্জ্য পদার্থ বা এক্সক্রেটরি প্রোডাক্টস, অনেকগুলো রেফাইট যখন একত্রিত হয়ে তারকাকার ধারণ করে তখন সেটাকে বলা হচ্ছে এসক্রেফাইট। উদ্ভিদের বিভিন্ন সঞ্চিত পদার্থ, আলু, চাল, ডাল, গম, ভুট্টা, এ ধরনের উদ্ভিদে স্টার্চ দানা সঞ্চিত থাকে। কম্পোজিটা গোত্রের উদ্ভিদ যেমন সূর্যমুখী, ডালিয়া, এসব উদ্ভিদে ইনুলিন সঞ্চিত থাকে। প্রাণীর যকৃৎ এবং পেশিকোষ, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তারপর ছত্রাকের গ্লাইকোজেন সঞ্চিত পদার্থ হিসেবে থাকে। বাদাম, সরিষা, নারকেল, রেপসিডে তেলবিন্দু থাকে। বিভিন্ন ধরনের এনজাইম একত্রিত হয়ে জাইমোজেন দানা গঠন করে। রেডি বীজ, গম, ভুট্টা, এসব কোষে সঞ্চিত প্রোটিন দানাকে বলা হয় এলিউরিন। উদ্ভিদের বিভিন্ন বর্জ্য পদার্থ আঠা হিসেবে ব্যবহৃত গঁত, বাবলা, জিগা এবং সজনেতে পাওয়া যায়। চামড়া পাকা করা এবং রং কালি তৈরিতে ব্যবহৃত টেনিন তেঁতুল এবং গাব থেকে পাওয়া যায়। লেবু, কামিনী, দ্রোণ, তুলসী, ইউক্যালিপটাস গাছ থেকে উদ্বায়ী তেল পাওয়া যায়। সেতার, বেহালা বাদ্যযন্ত্রের তারের মসৃণতা বৃদ্ধিতে ব্যবহৃত রজন পাইন এবং অরোকেরিয়া থেকে সংগ্রহ করা হয়। উদ্ভিদ আত্মরক্ষার জন্য বিভিন্ন খনিজ কেলাস তৈরি করে, যেমন বট, ডুমুর, রাবার গাছে সিস্টোলিথ দেখা যায়। ওলকচু, মানকচু, মুখী কচুতে অর্থাৎ কচু জাতীয় উদ্ভিদে রেফাইট দেখা যায়। এই রেফাইটে ক্যালসিয়াম অক্সালেট থেকে, যেটা মুখে চুলকানি সৃষ্টি করে। বিভিন্ন জৈব অ্যাসিড কিন্তু উদ্ভিদের বর্জ্য পদার্থ, যেমন লেবুর সাইট্রিক অ্যাসিড, আমরুল পাতার অক্সালিক অ্যাসিড, টমেটোর ম্যালিক অ্যাসিড, তেঁতুলের পাতা টার্টারিক অ্যাসিড। উদ্ভিদ থেকে বিভিন্ন উপকার পাওয়া যায়, যেমন তামাক থেকে নিকোটিন, ধুতুরা থেকে ডাটুরিন, কফি থেকে ক্যাফেইন, আফিম থেকে ওপিয়াম, সিঙ্কোনা থেকে কুইনাইন, সর্পগন্ধা থেকে সার্পেন্টাইন। আর বিভিন্ন ধরনের তরুক্ষীর পাওয়া যায় বট, ডুমুর, অশ্বত্থ, করবি, আকন্দ, কাঁঠাল, সফেদা, এইসব উদ্ভিদ থেকে। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।